ডক্টর ইউনূস স্যার, আপনাকে প্রবাসীরা কথা দিয়েছে। প্রবাসীরা, আপনি একটাবার ভাবেন, প্রবাসীরা কথা দিয়েছে। প্রবাসীরা চাইলে দেশের জন্য কি না করতে পারে। আমি যখন প্রবাসী ছিলাম, আমি 3 ঘন্টা ঘুমাইছি। 15টা বৎসর রাত দিন হাড় ভাঙা পরিশ্রম করে এই দেশে টাকা পাঠাইছি। আবার লাগে আমি প্রবাসে যাব, রাত দিন হাড় ভাঙা পরিশ্রম করে আবার দেশের জন্য যুদ্ধ করব ইনশাল্লাহ। আপনি এখনই একটা অ্যাকাউন্ট খুলুন এবং আপনি নিজ দায়িত্বে সম্পূর্ণ কাজ সম্পন্ন করুন। ডক্টর ইউনূস স্যার, আপনি এই মুহূর্তে ঘাবড়াবেন না। আপনি মনকে শক্ত করুন এবং আপনি সাহস রাখুন। প্রবাসীরা কথা দিয়েছে, ইনশাল্লাহ ইনশাল্লাহ প্রতিটা প্রবাসী একসাথ হয়ে আমরা আপনার সাথে কাজ করব ইনশাল্লাহ। আপনি একটা অ্যাকাউন্ট খুলুন। আপনি কল্পনা করতে পারবেন না যে আপনার অ্যাকাউন্টে কত টাকা আসবে। আপনি এটা কল্পনা করতে পারবেন না। শুধু আপনি প্রবাসীদের একটু খেয়াল রাখবেন, প্রবাসীদের দুঃখ কষ্টটা বোঝার চেষ্টা করবেন। বাংলাদেশের যে কোনো দুর্যোগে প্রবাসীরা পাশে থাকবে ইনশাআল্লাহ সবসময়। আর এই বন্যার এই অবস্থায় আপনি সেনাবাহিনীদের কাজে লাগাই দেন, কারণ সেনাবাহিনীর প্রতিটা কাজে তারা খুব দায়িত্ব নিয়ে কাজ করে। এই কারণেই আমরা প্রবাসীরা চাচ্ছি যে আপনি এই বন্যার এই পরিস্থিতিতে আপনি সেনাবাহিনীদের কাজে লাগাই দেন। টাকা পয়সা নিয়ে কোনো টেনশন করেন না। আপনি পাকিস্তানে দেখেন নাই, ইমরান খান কয়েক মিনিটের ভিতরে কত মিলিয়ন টাকা তুলছে। আপনি এটা কল্পনা করতে পারবেন না। আপনি নিজস্ব একটা অ্যাকাউন্ট করেন, আপনি দেখতে পারবেন যে প্রতিটা প্রবাসী এবং দেশের ভিতরে যারা আছে তারা কত টাকা আপনার অ্যাকাউন্টে জমা করে দেয় দেশের জন্য। সবাই একাত্র হয়ে কাজ করতে হবে। একটা রুটিকে সবাই ভাগ করে খাবো, এই ওয়াদা নিয়ে আমাদের নতুন করে দেশ গড়তে হবে ইনশাআল্লাহ। ডক্টর ইউনূস স্যার, মানুষ বিশ্বাসের জায়গা পায় না। কোথায় মানুষ বিশ্বাস করবে, কে টাকা পয়সা মেরে খাবে। আমি দেখছি আব্দুল হামিদ স্যারকে, সে তার এলাকার কাজের জন্য সেনাবাহিনীদের দায়িত্ব দিয়েছিল। কি কারণে? সেনাবাহিনীদের বিশ্বাস করে যে একটা টাকা এদিক সেদিক যাইব না, কাজ 2 নম্বরে হবে না। আব্দুল হামিদ স্যারের বিশ্বাস ছিল। আব্দুল হামিদ স্যার কি সে পারতো না যে উপজেলায় বা জেলা পর্যায়ে মেম্বার চেয়ারম্যান দিয়ে ওই হাওরের কাজ করাইতে, যে 10,000 জায়গা ভাগ করে দেই, টেন্ডার দেই, কন্ট্রাক্টরের মাধ্যমে কাজ দেই। স্যার কিন্তু চাইলে এটা পারতো, কিন্তু স্যার জানে, আমার দেশের অবস্থা জানে, যেই জায়গায় যদি আমি দেই আমার কাজ তো হইবই না, টিকবো না, লাস্টিংও করবো না, 2 নম্বরই হইব, ক্ষতিগ্রস্ত হইব, লাস্টে স্যারের আরও বদনাম হবে। তো এই কারণেই স্যার বুঝতে পারছে যে এই কাজটা কিভাবে করাতে হবে, সঠিক মানুষ দিয়ে কাজ করাইতে হবে। এই কারণে স্যার সঠিক জায়গায় গেছে, সঠিক মানুষ দিয়ে কাজ করাইছে, সঠিক কাজগুলোই হয়েছে। আমাদের বর্তমানে এখন বিশ্বাসের জায়গার খুবই অভাব। যে জায়গায় আমরা বিশ্বাস করব ওই জায়গায় মানুষ ক্ষতি করে। এই কারণেই আমাদের এখন বিশ্বাসস্থ মানুষের খুবই অভাব। আমাদের এখন বিশ্বাসস্থ মানুষের খুবই প্রয়োজন এই মুহূর্তে বাংলাদেশের জন্য। প্রতিটা প্রবাসী ভাই এবং বোনের প্রতি ভালোবাসা এবং দোয়া রইল। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে দেন, বেশি বেশি করে শেয়ার করে দেন। তো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।